পাকিস্তান ভেঙে পৃথক স্বাধীন রাষ্ট্র পুনরায় তৈরির আশায় হাতে অস্ত্র তুলে নিয়েছিল কালাটের বালুচ যুবক যুবতীদের একাংশ। স্বাধীনতার পর থেকেই তাদের সংগঠনের নাম ছিল বালুচ লিবারেশন আর্মি বা BLA। 1960-এর দশক থেকে একে পূর্ণ সমর্থন জানিয়ে আসছি আমরা, অর্থাৎ ভারত সরকার। অন্যদিকে BLA কে সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তানের উগ্রপন্থী সংগঠন, পাকিস্তানের ঘোষিত উগ্রপন্থী সংগঠনকে আমরা ভারতবাসীরা সমর্থন করছি, কারণ পাকিস্তান আমাদের ঘরের ভেতরে ঢুকে তাদের উগ্রপন্থী গোষ্ঠীকে আমাদের পেছনে লাগিয়ে রেখে দিয়েছে। গৃহযুদ্ধের মুখে এবার দাঁড়িয়ে আছে পাকিস্তান। ছোট্ট একটি স্ফুলিঙ্গ থেকে যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে বালুচিস্তানের দাবানল। সেই আগুনে হাত শেখার দিন গুনছে ভারত। ইসলামাবাদ থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখছে বালুচ বাসিন্দারা। 2025-এর 9 ফেব্রুয়ারি বালুচিস্তানের রাজধানী কোয়েটার রেল স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এতে প্রাণ হারান কমপক্ষে 35 জন, আহতের সংখ্যা 60 পেরিয়ে যায়। ওই হামলার দায় স্বীকার করে BLA। এছাড়া গত কয়েক বছরে পাকিস্তানের ফৌজিদের বিরুদ্ধে বিভিন্ন সময় নিশানা করেছে স্বাধীনতাকামী বালুচদের এই সংগঠন। এবং কিছুদিন আগেও আমরা দেখতে পেয়েছি, বা গত কয়েকদিন আগেও আমরা দেখেছি, বালুচিস্তানের BLO বা বালুচ লিবারেশন আর্মি কিভাবে অ্যাক্টিভিস্টের মতন অ্যাটাক করছে। এবং পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পরে যেন বালুচ লিবারেশন আর্মির অ্যাটাক পাকিস্তানের ভেতরে বেড়ে গেছে। সেনা হোক বা রাজনৈতিক নেতা, কেন ইসলামাবাদকে দু চোখে দেখতে পারে না বালুচরা, সেটা জানতে হলে চোখ রাখতে হবে ইতিহাসের পাতায়। এর নেপথ্যে রয়েছে একাধিক অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ। পাকিস্তানের 4টে প্রদেশের মধ্যে আয়তনের নিরিখে বালুচিস্তানই সবচেয়ে বড়। পশ্চিমের প্রতিবেশী দেশটির প্রায় 44% জমির ওপর এটি গড়ে উঠেছে। কৌশলগত দিক থেকে এই বালুচিস্তান প্রদেশটির গুরুত্ব অপরিসীম। বালুচিস্তানের দক্ষিণে আরব সাগরের উপকূলে রয়েছে পাকিস্তান নৌসেনার 3টি ঘাঁটি। পাশাপাশি ওই এলাকা আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহার করে পাকিস্তান। পাহাড় ও মরুভূমিতে ঘেরা এই বালুচিস্তান প্রদেশটির পশ্চিমে ইরান ও উত্তরে আফগানিস্তান রয়েছে। দুই প্রতিবেশী দেশের সঙ্গে থাকা এর সীমান্ত রেখার দৈর্ঘ্য যথাক্রমে 848 কিলোমিটার এবং 1157 কিলোমিটার। একাধিক জনজাতির বাসভূমি এই বালুচিস্তানের সাংস্কৃতিক বৈচিত্র্য চোখে পড়ার মতো। এখানে মূলত 2টি জনজাতির বাসিন্দারা আধিক্য রয়েছে। প্রদেশটির মোট জনসংখ্যার 48%ই পশতুন, যাদের মূলত বালুচিস্তানের উত্তরের অংশের শহর এলাকাগুলিতে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং অন্যদিকে ব্রাহুই ভাষী বালুচেরা এই প্রদেশের মধ্যে এবং দক্ষিণ ভাগে বসবাস করে। শতাংশের নিরিখে এদের সংখ্যা 50। পাকিস্তানের অন্যতম খনিজ সম্পদে পরিপূর্ণ এলাকা হলো এই বালুচিস্তান। এখানে রয়েছে সোনা ও ইউরেনিয়ামের খনি। 1999 সালে এখানে পরমাণু বোমার পরীক্ষা করেছিল ইসলামাবাদ, এবং সেই কারণে বালুচিস্তান আরো রেগে গেছিল, কারণ পরমাণু বোমার মতন একটা বিষাক্ত বোমার পরীক্ষা করা হয়েছিল বালুচদের জীবনকে বাজি রেখে। এবং এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলে দিই, আমাদের হিন্দুদের শক্তিপীঠের প্রথম যে শক্তিপীঠ মরুতীর্থ হিংলাজ এবং কালাট কালী দুটোই কিন্তু এই বালুচিস্তানে অবস্থিত, এবং বালুচরা সেই দুটো মন্দিরকেই আগলে রাখে। সাধারণত সমুদ্র উপকূলবর্তী এবং খনি সম্বলিত এলাকাগুলির দ্রুত আর্থিক সমৃদ্ধি ঘটে, কিন্তু বালুচিস্তানের ক্ষেত্রে সেই হিসেব একেবারেই মেলেনি। বর্তমানে এখানকার 70% বাসিন্দা দারিদ্র সীমার নিচে রয়েছে, আর 15% বালুচ ভুগছেন হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি রোগে। দুনিয়া খ্যাত সমীক্ষক সংস্থাগুলির দাবি, বালুচিস্তানের প্রায় 18 লাখ শিশু স্কুলে পড়ার সুযোগই পায় না। সেখানকার 5000 বিদ্যালয়ে রয়েছে একটি মাত্র ক্লাসরুম। পাকিস্তানের শিশুদের মৃত্যু হার যেখানে প্রতি 1,278, সেখানে বালুচিস্তানে তা প্রতি 1,785।
মৃত্যুহারের এই পার্থক্যের পেছনে রয়েছে অত্যন্ত নিম্নমানের স্বাস্থ্য পরিষেবা। ভারত থেকে যে ওষুধ এবং মেডিকেল সিস্টেম পাকিস্তান পায় তার কিছুই তারা বালুচিস্তানে দেয় না, যার জন্য ভারতকে আলাদা করে বালুচিস্তানে মেডিকেল ইকুইপমেন্টস এবং ওষুধ ঘুর পথে পাঠাতে হয়। এবং বিএলও বা বালুচ লিবারেশন আর্মি এই কারণেই ভারতের একটা সমর্থন পায় সর্বত্র। মুশারফের সময় থেকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর বিরুদ্ধে বালুচিস্তানের যুবকদের অপহরণের অভিযোগ উঠতে শুরু করে। 2013 সালে বেজিং এর সঙ্গে অর্থাৎ চীনের সঙ্গে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সিপিইসি কাজ শুরু করে পাকিস্তান। বালুচিস্তানের গদর বন্দর থেকে চীনের সিনজিয়াং প্রদেশের কাজকর পর্যন্ত প্রায় 2000 কিলোমিটার লম্বা রাস্তা তৈরির কথা বলা হয়েছে এই প্রকল্পে। প্রাথমিকভাবে সিপিইসিতে স্থানীয় বালুচ যুবক যুবতীদের কর্মসংস্থানের কথা বলা হয়েছিল, কিন্তু অভিযোগ বেজিং বা ইসলামাবাদ কেউই অর্থাৎ চীন বা পাকিস্তান কেউই সেই প্রতিশ্রুতি পূরণ করেনি। উল্টে গদরের নতুন বন্দর তৈরি করায় সেখানে মৎস্য শিকারের অধিকার হারান স্থানীয় বালুচরা। এই ঘটনা নতুন করে গোটা প্রদেশটির স্বাধীনতার দাবিকে এবং উগ্রপন্থী কার্যকলাপকে মানে পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে উগ্রপন্থী কার্যকলাপকে জোরদার করে তোলে। বালুচিস্তানের সুই এলাকায় মেলে প্রাকৃতিক গ্যাস। সেই প্রাকৃতিক সম্পদের কানা কড়িও পৌঁছয় না আম বালুচদের কাছে, অর্থাৎ স্থানীয় বালুচরা সেই প্রাকৃতিক গ্যাসের এক ফোঁটা পায় না। পাইপলাইন মারফত লাহোর, মুলতান, ইসলামাবাদ ও রাউলপিন্ডিতে ওই গ্যাস সরবরাহ করে পাকিস্তানের সরকার। ভাবুন, ঠিক যেমন একটা গরুর দুধ থেকে একটি বাছুরকে আলাদা করে সেই গরুর দুধটা ধুয়ে নেওয়া হয়, ঠিক বালুচিস্তান থেকেও সেই তাদের যে প্রাকৃতিক গ্যাস, তাদের যেটা সম্পদ, সেটা তাদেরকে কিছুটাও না দিয়ে পুরোটাই পাকিস্তান তার নিজের আসল শহরগুলোতে পাঠিয়ে দেয়। এছাড়া বালুচ জনজাতির জমি দখলেরও অভিযোগ রয়েছে পাকিস্তানের প্রতিবেশী দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে। অর্থাৎ 21 শতকের প্রথম দশক থেকে বালুচ মুক্তি আন্দোলন পাকিস্তানে এই প্রদেশটিতে ছড়িয়ে পড়েছে। দুভাবে পরিচালিত হচ্ছে এই আন্দোলন। একদিকে এর নেতৃত্ব দিচ্ছে স্থানীয় রাজনৈতিক দল, যেখানে গণভোটের মাধ্যমে বালুচিস্তানকে আলাদা রাষ্ট্র ঘোষণার দাবি করছে তারা লিগ্যালি অর্থাৎ আইনত। পাশাপাশি চলছে সশস্ত্র আন্দোলন, অর্থাৎ চীনা প্রকল্পের কর্মী ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পাকিস্তান সেনার উপর চোরা গোপ্তা আক্রমণই এর মূল লক্ষ্য। অর্থাৎ আমাদের সেই স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে যেমন মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের দুটো লবি হয়ে গেছিল, অর্থাৎ হিংসা এবং সহিংসা, অহিংসা এবং সহিংসা, ঠিক সেরকম এখানে সহিংসা এবং অহিংসার একটা দুটো লবি চলছে একসাথে। তবে কোন রাস্তায় এই বালুচ সমস্যার সমাধান হবে এবং কিভাবে বালুচিস্তান স্বাধীন হবে সেটা এবার নির্ণয় করবে ভারত। কারণ পেহেলগাম সন্ত্রাসবাদী হামলা করে ভারতকে যেন কোথাও বালুচিস্তান কেড়ে নেবার জন্য তাতাচ্ছে পাকিস্তান। না, ভারত বালুচিস্তান কেড়ে নেবে না, বাংলাদেশের মতো বালুচিস্তানকেও স্বাধীন করবে। চলে থাকুন আমার চ্যানেলের সাথে, আরো আপডেট নিয়ে আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।